নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু সামান্য মশলাপাতি দিয়া বিরিয়ানি তৈরি। এই যে বিরিয়ানির জন্য লইছি মুরগির মাংস আর এনে টক দই বানাই নিতেছি দুধ দিয়ে। আপনারা সেল দোকান দিয়ে কিনে নিয়েও দিতে পারেন, আর দোকান দিয়ে কিনে না আনলে এই ঘরোয়াভাবে এরকম লেবু দিয়ে টক দই বানাইবেন। অবশ্যই দুধটা আগে একটু গরম করে তারপর ঠান্ডা করে নেবেন, তারপর লেবু মিক্স করবেন। এই নিয়ে মশলা লইছি, মশলার মধ্যে আছে আদা, জিরা, তারপরে রসুন, আর আছে এই জায়গায় হইলে কাজু বাদাম। আপনারা চাইলে কাজু বাদাম নাও দিতে পারেন। আর আছে পেঁয়াজ বাটা, টক দই আর মরিচ আর লবণ। এখন চুলায় একটা কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিয়েছি কয়টা দারচিনি তেলের মধ্যে। আর এই পেঁয়াজ বাটাটা দিয়ে কাল সুন্দরভাবে পেস্টে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা কিছুটা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব এই যে মশলাটা বাটিয়ে রাখছি। সব মশলা বাটাটা এটার ভিতর দিয়ে ভালো করে কষাই নেব। মশলার আদা রসুনের কাঁচা ঘেরানটা চলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো আর লবণ। মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দরভাবে এই মশলাটা কষাই নিতে হইবে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দেয়। সুন্দরভাবে একটু কষাই নিব। এই জন্য এর মধ্যে দিয়ে দিব টক দই। আপনারা অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন। এই যে টক দই দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাই নিতে হইবে। যে কড়াইটা টক দইটা একটু গোলাই রাখছিলাম, এই কড়াইটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এই যে আর মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু বিরিয়ানির মশলাটাই কষানোর সময় দিয়ে দেবেন। এই যে বিরিয়ানির মশলা লইছি, এখন এই বিরিয়ানির মশলাটা এই মশলার ভিতর দিয়ে সুন্দরভাবে কষাই নিতে হইবে। অল্প কিছু দেবেন, বেশি দেবেন না। আর ঝালটা আপনাকে পরিমাপ মতো দেবেন, কারণ বিরিয়ানির মশলা এমনিতেই ঝাল থাকে। এই যে কষাইয়ে নিতে আসি সুন্দরভাবে। কষানো হয়ে গেলে এই যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিলাম মাংস দিয়ে সুন্দরভাবে কষাই নিতে হইবে। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার কিন্তু জল দিয়ে এইটারে সিদ্ধ করে নিতে হবে। বেশি না, অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে কিন্তু এই যে দেন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে সুন্দরভাবে কষাইতেছি। আর যেটা অবশ্যই দেবেন এটা হলে সামান্য পরিমাণে চিনিটা দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও ভালো আসে। এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু জল দিয়ে দিব পরিমাপ মতো। জলটা দিয়ে সিদ্ধ করে নেব। বেশি জল দিব না, অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হইবে। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মাংসটা সিদ্ধ হওয়ার পালা। এই যে এই পর্যায়ে ফুটে উঠছে, এখন কিন্তু মাংসটা হয়ে গেছে। এই পর্যায়ে এইটুকু ঝোল রাখিয়ে নামাই নিব। চুলায় একটা পাতিল বসাই পরিমাপ মতো তেল দিয়ে দিছি। আর এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেস্ট কুচি। পেস্টে দিয়ে সুন্দরভাবে এককালে বাদামি কালার করে ভাজিয়ে নিতে হইবে। এই যে পেস্টে দিয়ে দিলাম। বাদামি কালার হয়ে গেলে এখান কিছুটা পেস্ট তুললে রাখবো। এই যে কিছুটা পেস্ট কিন্তু তুললে নিছি। চাউলটা দিয়ে সুন্দরভাবে ভাজিয়ে নিতে হইবে। চাউলটা দিয়ে কিছুক্ষণ ভাজিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই গরম জল দেবেন। যতটুকু চাউল নেবেন তার ডাবল কিন্তু জল দেবেন। মুই কিন্তু এনে গ্লাস মেপে চাউল নিছি। যতটুকু গ্লাস মেপে চাউল নিছি আবার ওই গ্লাস মেপে কিন্তু ততটুকু জল গরম দিছি। এই যে গরম জলটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর কিন্তু আবার উঠেই ফেলাইছি ঢাকা। এই যে দেখেন জল কিন্তু কিছুটা টানিয়ে গেছে। এই পর্যায়ে একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হইবে। কিছুক্ষণ পর আবার ঢাকাটা তুলছি। এই দেখেন কিছুটা কিন্তু পোলাওর ভিতর জল আছে। এই কিছু জল থাকা অবস্থায় কিন্তু মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হইবে। মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেসালাম। ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে দেখছি জলটা কিন্তু পুরোপুরি টাইটনে গেছে। এই পর্যায়ে কিন্তু কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিছি। এখন দিয়ে দিব কিছু বিরিয়ানির মশলাটা দেওয়ার পর কিন্তু তারপর ভালোভাবে মশলাটা বিরিয়ানির সাথে মিশিয়ে নিতে হইবে। এই যে মিশিয়ে নিতে আসি, আর ফাঁকে ফাঁকে আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিতে আসি। বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব হইলে পেঁয়াজ ভাজিয়ে রাখা। এই যে ভাজিয়ে রাখা পেস্টটা সুন্দরভাবে উপরে দিয়ে দিতে হইবে। এরপর দিয়ে দিব ঘিটা দিলে কিন্তু বিরিয়ানিটা খাইতে অনেক অনেক টেস্ট হয়, আর একটা সুন্দর ফ্লেভারও আসে। অবশ্যই যদি বাসায় ঘি থাকে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এই যে ঘি এখন উপর দিয়ে কিন্তু দমে বসাই দিব প্রায় 10 মিনিটের মতো। ঘি দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে বিরিয়ানিটা খাইতে আরও ভালো লাগে। এই যে গুঁড়ো দুধটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দমে বসাই দিছি 10 মিনিট পর। এই যে দেখেন বিরিয়ানি কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিব। বিরিয়ানিটা খাইতে কিন্তু খুবই খুবই ভালো হয়েছে। আপনারা একবার হইলেও বাসায় সেম পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করে খাইয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।